নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্মই করতে হয়। তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা লাভ হবে, সময়ও বের করতে পারবো সারাদিন পর, আর অনেকটা কিন্তু খরচও সাশ্রয় হবে। তাই এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমরা যখন ধরো রান্নাঘরে রান্না করার সময় হয়তো বা ধরো ফোনে গান শুনছি, অথবা ধরো আমরা ফোনটা ফোনে কোনো রান্না দেখে ভিডিও দেখে আর কি রান্না করছি, তো তখন ফোনটা কিন্তু রাখার একটা সমস্যা হয়। দেখবে আমরা কোনো স্ল্যাপের ওপরে রাখি, সেটা বারবার করে স্লিপ কেটে পড়ে যায়। তো সেই সমস্যা যাতে না হয়, তোমরা একটা ফোন রাখার স্ট্যান্ডের মতন ব্যবহার করতে পারবে ক্লিপ দিয়ে। তো মাথায় যে ক্লেজার আমরা ব্যবহার করি, অনেক সময় হয় ধরো সেই ক্লিপের একটা দাঁত ভেঙে গেছে, তখন কিন্তু আমরা ফেলে দিই। তো ফেলে না দিয়ে এরকম কিন্তু ফোনে স্ট্যান্ড বানিয়ে নিতে পারো। দেখো, যদি লম্বাভাবে দাও একটা ক্লিপেই হয়ে যাবে, আর যদি এরকম কাত করে ফোনটা রাখো শুইয়ে, সেই ক্ষেত্রে কিন্তু দুটো ক্লিপ দিলেই কাজটা হয়ে যাবে। তো বন্ধুরা, ফোন রাখার স্ট্যান্ড যদি সেখানে না থাকে, অথবা তোমাদের কাছে ট্রাইপড না থাকে, তোমরা কিন্তু এরকম ক্লেচারকে খুব সুন্দর স্ট্যান্ড বানিয়ে নিতে পারো। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের অনেকটা কাজের আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কেমন লাগলো জানিও। তো তোমরা কিন্তু এরকমভাবেই ফোনটা ব্যবহার করতে পারবে, ভিডিও দেখতে পারবে, এমনকি গানও শুনতে পারবে। তো আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসটি তোমাদের ভালো লেগেছে। কাজের মনে হলে অবশ্যই লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 2 নাম্বার টিপস, দেখো বন্ধুরা, আমরা যখন টুথপেস্ট ব্যবহার করি, কি হয়, যখন এই টুথপেস্টটা শেষের পথে চলে আসে যে কমে গেছে, সেই ক্ষেত্রে টুথপেস্টটা কিন্তু চাপ দিলে অনেক সময় বেরোয় না। তখন কিন্তু একটা অসুবিধে হয়। দেখবে সকালবেলায় তাড়াহুড়োর সময় এটাকে প্রেসার দিয়ে বার করতে হয়। তো তখন তোমরা একটা ছোট্ট কাজ করে রাখবে। একটা টাইমে কি করবে, বেলনি নিয়ে নেবে, বেলুন চাকির যে বেলনিটা, সে বেলুনটা দিয়ে এরকম নিচ থেকে ওপরের দিকে প্রেস করবে। 2-3 বার একটু প্রেস করবে চাপ দিয়ে, দেখবে নিচের দিকের যত কলগেট ছিল সব একদিকে হয়ে গেছে। শুধু এটা কলগেট না, ক্রিম যে ব্যবহার করি আমরা, কোনো ক্রিমের ক্ষেত্রেও করতে পারো। তো দেখো, আমি খুব সুন্দর করে সব পেস্টগুলোকে কিন্তু এক জায়গায় নিয়ে আসলাম। এইবারে দেখো, তোমরা অনায়াসেই কিন্তু চাপ দিলে এখান থেকে পেস্টটাকে বার করতে পারবে। আর তারপর দেখো কি করবে, এরকম নিচ থেকে গুটিয়ে গুটিয়ে নেবে, নিয়ে একটা ক্লিপ দিয়ে আটকে দেবে। তার ফলে কি হবে, পেস্টটা রাখার পরেও কিন্তু নিচ থেকে বেরিয়ে যাবে না, গড়িয়ে যাবে না। সেই কারণেই ক্লিপ দিয়ে কিন্তু এটাকে এরকমভাবে আটকে নেবে। তাহলে দেখবে এক জায়গায় পেস্টটা কিন্তু থাকবে, আর অনায়াসেই তোমরা পেস্টটাকে বার করতে পারবে। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি। পরবর্তী টিপসে চলে আসলাম 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, রান্নাঘরে আমরা যখন কোনো কৌটো রাখি, বিশেষ করে চিনির কৌটো বা বিস্কুট, চানাচুর, এই সমস্ত যে কৌটোগুলো আমরা রাখি, দেখবে কি হয়, কৌটোগুলো যদি একটু আলগা কোনো সময় আমরা ঢাকনাগুলোকে আটকাই, তখন কিন্তু সঙ্গে সঙ্গে সেই কৌটোর মধ্যে পিঁপড়ে ধরে যায়, অথবা কি হয়, বিভিন্ন পোকা সেগুলো কিন্তু কৌটোর ভেতরে ঢুকে যেতে পারে। তাই এই সমস্যা যাতে না হয়, আর দেখবে এই চিনির কৌটা বা এইসব কৌটো যেখানেই রাখবে না কেন, শুধু সেই কৌটো না, পাশাপাশি যত কৌটোতে আছে সমস্তটাতেই কিন্তু পিঁপড়ে ধরে যায়। তো তখন এই ছোট্ট কাজটি করে নেবে। একটা দারুণ টিপস তোমাদেরকে আজকে দেখাচ্ছি। দেখো, ভিনিগার নিয়ে নেবে, আর ভিনিগার নিয়ে কি করবে, যেই কৌটোগুলোতে আর কি পিঁপড়ে থাকবে, প্রথমে পরিষ্কার করে নেবে, তারপরে ভিনিগার দিয়ে সমস্ত কৌটোর বাইরেটায়, অবশ্যই ভেতরে কিন্তু না, বাইরেটাতে ভালো করে কিন্তু মাখিয়ে নেবে সমস্ত কৌটোতে। এই ভিনিগারের যে একটা নিজস্ব ঝাঁঝালো গন্ধ থাকে, সেই গন্ধে কি হয়, পিঁপড়ে, পোকামাকড় কিছুই কিন্তু ধারে কাছে আসবে না। তোমরা কিন্তু এই কাজটা করে নিতে পারো। তো দেখো, আমি কিন্তু কৌটোর পুরো বাইরের অংশটায় যতটা পেরেছি ভালো করে কিন্তু ভিজিয়ে দিলাম। তোমরাও এইভাবে করে নেবে প্রত্যেকটা কৌটোতে। আর যেখানে কৌটো রাখছো সেই জায়গাটাতেও যদি একটু ভিনিগার এরকম
একটু তুলো বা সুতির কাপড়ের মধ্যে নিয়ে যদি একটু মাখিয়ে রাখতে পারো তাহলে কিন্তু পিঁপড়ের উপদ্রব থেকে তোমরা মানে বেঁচে যাবে। আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের অনেকটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করো। আর পরবর্তী টিপসে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, যখন সিলিন্ডারগুলো ধরো বাইরে আমরা কোনো জায়গায় রেখেছি, প্রত্যেকের বাড়িতেই ডবল সিলিন্ডার, তো একটা হয়তো লাগানো থাকে আর একটা সাইডে থাকে, তাই না? তো সিলিন্ডারগুলো এমনি রাখলে দেখো দেখতে কিন্তু খুবই বাজে লাগে। তাই দেখো আমি একটা পুরনো ওড়না নিয়ে নিয়েছি, এটাকে দুটো ভাঁজ করে নিয়েছি। তো বন্ধুরা, এই পুরনো ওড়না তো বাড়িতে থাকে, আমরা কাপড়গুলোকে ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন মোছামুছির কাজে, ঘর মোছার কাজে ব্যবহার করি। তো ওড়না দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। পুরনো ওড়না হোক, যদি সেটা ছেঁড়া ফাটা না হয় তাহলে তোমরা কিন্তু অন্য সমস্ত কাজ করতে পারবে। তো দেখো বন্ধুরা, প্রথমে আমরা দুটো ভাঁজ করে নিচ্ছি। তো ওড়না দিয়ে খুব সুন্দর একটা কভার তৈরি করে নেব। সেলাইও করতে হবে না, কাটতে হবে না, কিচ্ছু করতে হবে না। তোমরা দেখে নাও, একটা সাইডটাকে আমি কুচি কুচি করে নিলাম। এইবারে একটা গার্ডার দিয়ে আমি কুচিটাকে বেঁধে নিচ্ছি, ঠিক ঝুঁটির মতন করে বেঁধে নেব। আর একটু হাত দিয়ে ছড়িয়ে দেব ফুলের মতন, যাতে দেখতে কিন্তু ভালো লাগে। এইবার কি করব দেখো, এই অংশটাকে আমি, এই সাইডটা যে ফাঁকা রয়েছে সেটাতে আমি পুরো সিলিন্ডারটাকে একটা কভারের মতন পরিয়ে দেব। আর ওপরের যে বাঁধা অংশটা সেটা ওই উপরেই থাকবে। দেখো দেখতে কিন্তু ভালোই বেশ লাগছে। আর সিলিন্ডারের যে একটা কেমন দেখতে হয় পুরনো, সেটা কিন্তু ঘরে যদি ওপেন থাকে দেখতে একেবারেই ভালো লাগে না, তাই না? তো এরকমভাবে বুদ্ধি খাটিয়ে যদি আমরা একটু ডেকোরেশন করে নিতে পারি তাহলে কিন্তু নিজেদেরই ঘরটা সুন্দর লাগবে। তো বন্ধুরা, এখন থেকে পুরনো ওড়নাগুলো ফেলে না দিয়ে এরকমভাবে তোমরা কভার করে নিতে পারো। দেখো সিলিন্ডারটাকে আমি খুব সুন্দর করে ঢেকে দিয়েছি। আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর প্রত্যেকের মাঝে শেয়ার করে দিও যাতে সবার অনেকটা হেল্প হয়। দেখো আমি এবার নিচ পোর্শনটা তোমরা চাইলে ভালো করে কিন্তু গুজে দিতে পারো, তাতে দেখতে বেশ সুন্দর লাগবে। তো বন্ধুরা, কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছো তাদেরকে আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো।